দমন বন্ধ। জাতীয় পার্টির মূল দল সহযোগী সংগঠন সমূহ পরিবেশ তাদের পার্টির কেন্দ্র নেতৃবৃন্দের উদ্দেশ্যে এবং সকল সদস্যদের উদ্দেশ্যে আমার উপদেশ, আমরা এবং কেনার উসিলা নিয়ে আল্লাহ তাআলার রহমত তাদের কেনার প্রতি পূর্ণ মহব্বত এবং অবশ্যই সবচেয়ে বড় বিষয় হইতেছে আপন প্রেরণার মহব্বত এবং আদর। আপনারা এই কয়েকদিন কোন রাজনীতি নয়, এই কয়েকদিন আমি নেতাও আমি সবাই একটু পিছনে আসুন। যোগদান করতে নিযুক্ত আপনাদের পরিচয়, আপনারা আদবের সাথে থাকবেন, সকলে মহব্বতের সাথে থাকবেন, খাজা পাওয়ার চেষ্টা করবেন। যোগদানকে যদি আপনারা মুরাকাবার মধ্যে রাবেতার মধ্যে পান, খেদমতের মাধ্যমে পান, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত পাবেন। আল্লাহ পাকের সামনে তো লাভের পথ আপনাদের সুগম হবে। তাই আদব, ভক্তি, মহব্বত, সাহস এই চারটা গুণকে ধারণ করে ইবাদত করবেন। জিকিরের হালাতে থাকবেন, কালবে আল্লাহ জিকির খেয়াল করবেন এবং কিবলা জানে পাক জামাল মুবারক খেয়াল করবেন। কালবে ইসমে জাত আল্লাহ জিকির করবেন, খেয়াল করবেন। সেই হালাতেই আপনারা নামাজ আদায় করবেন, সেই হালাতে আপনারা খেদমত করবেন। বিভিন্ন ডিপার্টমেন্টে সাবধান, কোন রকম ওই চাকরির জন্য বেয়াদবি না হয়। আর এই সময় নূরের দেহ নিয়ে আমাদের কাছে থাকবেন, সমস্ত ওলি আল্লাহ সকল নূরের দেহ নিয়ে থাকবেন, সমস্ত পয়গম্বর আলাইহিস সালামগণ নূরের দেহ নিয়ে থাকবেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের দেহ নিয়ে থাকবেন। অতএব কোন ধরনের বেয়াদবি যদি কেউ করে, উচ্চ কলরব করে, মারামারি করে, গন্ডগোল করে অযথা, তাহলে তার কবর পড়বে। আর যদি এই নিয়ম পদ্ধতি আপনারা অনুসরণ করতে পারেন, তরিকতের আমল সমূহ আপনারা ঠিক মতো করতে পারেন, খেদমত ঠিক মতো করতে পারেন, বড়শেবের আদব আপনারা রক্ষা করতে পারেন, রাজনৈতিক যে চাঞ্চল্য, এই চাঞ্চল্য দূরীভূত করে কইরা আপনার তরিকতের আদবের ভেতরে আপনারা থাইকা পাক মহব্বত মুখে ধারণ করে সাদা পরিবারকে মাথায় রেখা আপনারা যদি ইবাদত এবং খেদমত চালিয়ে যেতে পারেন, তবে আমি নিশ্চিত রূপে বলতে পারি কেবলা জানেন এক নজর আপনাদের উপর বর্ষিত হবে। এই নজরের বরকতে আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর ইসলামের নেক নজর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহবাণী আপনাদের উপর অবতীর্ণ হবে এবং আল্লাহ তাআলার রহমত অবারিতভাবে আপনাদের উপর বর্ষিত হবে। যে আদব আপনারা নিয়ে চলবেন, উচ্চ কলরব থেকে বিরত থাকবেন, বেফাহিশ কথা থেকে বিরত থাকবেন, অযথা কথা থেকে বিরত থাকবেন এবং সেই সঙ্গে কেবলাদানের পাক ধ্যানে থাকবেন, রজা পাকমুখী থাকবেন, হৃদয়কে রজা পাকেতে ঘুরে রাখবেন এবং কালবে আল্লাহ জিকির রাখবেন, খেয়ালে রাখবেন। সেই হালাতেই নামাজ পড়বেন, ওজিফা কালাম যা কিছু আছে তাই করবেন
এবং নফলমতি করবেন এবং সেই হালাতেই জিকির করবেন, সেই হালাতেই আপনারা যার যার জায়গায় আপনারা খ্যাতমতেরত থাকবেন, খ্যাতমত করবেন। খ্যাতমতে রহমত, খ্যাতমতে তকদিরের বুড়াই কাটে আল্লাহ রহমত নাযিল হয়। মানে খাদেমা খুদেমা খ্যাতমত করলে খ্যাতমত পাওয়া যায়, অর্থাৎ আল্লাহর তরফ থেকে ফেরেশতারা সাহায্য করে। বলে আল্লাহদের খাতিরে, আমার কেবলাদের খাতিরে দয়াল নবীর ওসিলায় আপনারা সেই অমূল্য নিয়ামত লাভ করবেন। এটা বলি আল্লাহদের পার্টি, এটা ফকির লোকের পার্টি, এটা বাজে লোকের পার্টি না, আমরা যা খুশি তাই করতে পারি না। অতএব এই পার্টির পবিত্রতা সংরক্ষণ করা আপনাদের অতীব অতীব কর্তব্য। কেউ যদি জোর করে আপনাদের সাথে ঝগড়া করে আপনারা ঝগড়া করবেন না, আপনারা বলবেন যে আমরা অবশ্যই আসছি। কেউ যদি আপনাদের গায়েও হাত তুলে কিচ্ছু বলবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে জানাবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আপনারা নিজেরা কেউ আইন হাতে তুলে নেবেন না। তাই এইসব বিষয়গুলি, এইসব উপদেশগুলি আপনারা মনে রাখবেন, আদব রক্ষা করবেন। কেবলাদারে মহব্বতের চোখে পানি নিয়ে পরশয়ে থাকবেন। যাদের খেদমত আছে খেদমত করবেন, যাদের খেদমত নাই তারা বড় কাম সাজা করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফলবন্দি করবেন, ফরজ নামাজের পাশাপাশি ফরজ বুদ্ধির পাশাপাশি রহমতের সময় আল্লাহরে ডাকবেন, বাবার কদম ধরে কাঁদবেন এবং ওসিলানি আল্লাহরে ডাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন। এই 4 দিন আপনারা নিয়ামত হাসিল করে যান। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আবার অন্যরকম পোশাক আপনাদের পরিধান করার প্রয়োজন হলে আমি বলব। এতে বেরিয়ে যে আপনার পার্টির পোশাক পরবেন, রাজনীতির পোশাক পরবেন, কিন্তু এখানে নয়, এখানে নয়। এখানে আমি ভাই না, আমি আপনাদের নির্বাহী না, আপনাদের আপনাদের প্রদর্শক, উপদেষ্টা, পরিচালক, সেই সাথে তাই আপনাদের মনে থাকে, কেউ কবল পড়ে যায় না, তবে কল্যাণে যেত অকল্যাণ বেশি। আর যদি আপনারা এই উপদেশ অক্ষর অক্ষর মানতে পারেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ওলি আল্লাহ হবেন, দুনিয়ার বাদশাহ হবেন। জোর করে আনতে পারবো না। বিরজাল আমাকে বলছে, বাবা আল্লাহ যদি তোমাদেরকে বাদশাহী দিতে চায়, তাহলে তোমার দাদা বিশাল উসিলা আল্লাহ তাআলা তোমাদের ঘরে পৌঁছায় দিবে। সেটা পৌঁছাইতে হইলে, সেটা পাইতে হইলে, ইহকাল পরকাল পাইতে হইলে সেই নীতি, সেই আদর্শ অনুসরণ করে যাইতে হবে। কেবলাদারের খাসলতে খাসলত ধরতে হবে, পীরের খাসলতে প্রাণ ও শান্তি, এই খাসলতে রসুল খাসলত। তাই আমার দাদারা আপনারা সবাই এই কথাগুলি সবাইকে জানাবেন, লাইভের মাধ্যমে সবাই জানে নেন, যে যেখানে আছেন দেশে বিদেশে আপনারা জানে নেন, এই নিয়ম ওরস শরীফের ভিতরে এইভাবে চলতে থাকবে। বিশ্ব ইসলামী সম্মেলন, ওরস শরীফ বিশ্ব ইসলামী সম্মেলনে একটা হইতেছে আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর মিলন, সেজন্য উর্স, আর সবার সম্মেলনে, সকলের সম্মেলনে বিশ্ব ইসলামী সম্মেলন, সকল মুসলিমের মুসলিমার সম্মেলন এক জায়গায় একত্রীভূত হওয়ার মধ্যে দিয়ে বিশ্ব ইসলামী সম্মেলন। ওয়াজ নসিহত, জিকির আজকার, মুরাকাবা মুশাহাদা, নামাজ এবং অন্যান্য সমস্ত কিছু, রহমতের সময় উঠে আল্লাহকে ডাকা, সবকিছু এর অন্তর্ভুক্ত। অতএব ইবাদতের মজলিসের জন্য কোন ধরনের বেয়াদবি না হয়। কোন কুচক্রি মহল যদি আপনাদেরকে পায়ে পড়া দিয়া মারেও আপনারা কিচ্ছু বলবেন না, সবাইকে বলে দেবেন, কিচ্ছু বলবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা দেন।
ঠিক আছে? আপনারা নীরবে কাজ করে যাবেন, নীরবে ইবাদতবন্দি করবেন এবং কেবলাজানকে ভালোবাসবেন। কেবলাজানের অবশ্যই যে এই যে দায়রা, এই দায়রার বাহিরে আপনারা যাবেন না। আপনারা কেউ বিশ্বজাকের মন্দিরে যাবেন না, যাবেন না, কারণ আপনারা সে আত্মরক্ষা করতে পারবেন না। আর পীর কেবলাজানের এখনো হুকুম হয় নাই, মহামান্য মুজাদ্দিদ স্যার এখনো হুকুম দেন নাই। আপনারা এখনো সময় হয় নাই, সময় হইলে মিয়াজানি আমাদেরকে নিয়ে যাবেন, ডেকে নিয়ে যাবেন। সময় আসবে সামনে, তখন এক জায়গায় আবার বাজনা বাজবে। যাই হোক, আমার মেয়ে ভাইরা, আপনার এই কথাগুলি মনে রাখবেন। এটা আদবের পার্টি, এটা আল্লাহ রসুল আল্লাহকে পাওয়ার পার্টি, হেজবুল্লাহ। এটা সেই গুণাগুণ অর্জন না করলে এটা কিছুই হবে না। অবশ্যই মেরে 4 দিন রহমতের সময় আল্লাহর রহমত জারি থাকবে, নেক নজর থাকবে। অতএব 4 দিন আপনারা হাসিল করেন। আপনারা সার্বিকভাবে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই যারা আসতেছে আমার ভাই বোনেরা দেশ বিদেশ থেকে, লক্ষ লক্ষ কোটি কোটি, তারা এই বেষ্টনীর বাহিরে কেউ যায়েন না, এই বেষ্টনীর বাহিরে কেউ যায়েন না, যাবেন না, এর মধ্যে থাকবেন। এই বেষ্টনীর ভিতরে যেটুকু বেষ্টনী দেওয়া আছে আপনারা খুব ভালো করে উপলব্ধি করতেছেন। ওইদিকে যে পুলিশ বক্স আছে, একটা পুলিশ ক্যাম্প আছে, কন্ট্রোল রুম, ওইটার ওই পাশে যাবেন না। এইদিকে যে মোড় আছে যাবেন না, এই এলাকার ভিতরে থাকবেন, বেষ্টনীতে থাকবেন এবং মালিকের দয়া করে। তবে ইনশাআল্লাহ আশা করি কেমন দয়া করে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢাইকে প্রসব করে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার দীর্ঘ জীবন কামনা করতেছি। আপনাদেরকে দান করেন, দিন এবং দুনিয়ার ভালাই আপনাদেরকে দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।